নমস্কার, আমি সৌমিক। আমার ফেসবুক প্রোফাইলে যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছেন আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন যে আমি একটু গান, কবিতা এসব নিয়ে থাকি। আজকে একটু অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। তো সেই কারণে আজকে যাকে পেয়েছি, মাতাজিকে পেয়েছি। নমস্কার। নমস্কার। তো এই মাতাজির সাথে আমার নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়। তো ভাবলাম যে এই বিষয়গুলো যদি একটু আপনাদের সামনে মেলে ধরতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, তা আমি একটু মাতাজির সম্বন্ধে বলি। তিনি সমস্ত পত্রপত্রিকায় এবং ম্যাগাজিনে বিকে শুভ্রা নামে পরিচিত। ঠিক বললাম তো? হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা মাতাজি, আজকে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, এবং আমার জন্য নয়, আমার সমস্ত বন্ধু বান্ধব বা আরও যারা রয়েছেন, কারণ আমরা অনেক বিষয় জানি না। তো বিষয়টা হচ্ছে যে আমরা এই যে পূজা অর্চনা বা যে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানের সময় আমরা যে ওই জল ভর্তি ঘটে আম পল্লব রাখি, তো এর কারণ যদি একটু ডেফিনেশনটা যদি আমাদের প্রত্যেককে একটু বুঝিয়ে বলেন তাহলে খুব ভালো হবে আর কি। ধন্যবাদ। তোমার প্রশ্নটা শুনে সত্যি আমি খুব আনন্দিত হয়েছি, কারণ ঘরে ঘরে পুজো হয়, সব জায়গাতেই এইভাবেই ঘট বসিয়ে সেখানে ঠাকুরের অর্চনা করা হয়। কিন্তু কেন আমরা ঘটকে এভাবে সাজাই, কিসের জন্য, সেটা সঠিক সবটা সবাই জেনে ওঠা হয়নি। আচ্ছা, কারণ অনেক আগের থেকে আমরা পুজো আচ্ছা করছি, কি কারণ সেটা অনেক সময় জেনে ওঠেনি। যেমন ঠাকুরের কাছে আমরা যে ঘট বসাই, মঙ্গল ঘট বসাই, এবং তার উপরে পঞ্চপল্লব অর্থাৎ আম পাতা, 5টা পাতা দেখে আম্রপল্লব আমরা সেই ঘটের উপরে রাখি। ঘরটি রাখি নিচে ধান দুর্ব দিয়ে। আচ্ছা, এবং সেই ঘটের গায়ে আমরা স্বস্তিক চিহ্ন এঁকে থাকি। একদম। এখন এই ঘট কেন বসানো হয়? এই ঘটের আসল অর্থ হলো, ঘট হচ্ছে আমাদের শরীর, অর্থাৎ বিনাশী শরীর। মাটি যেমন একটু টোকা পেলেই ক্ষণভঙ্গুর চট করে ভেঙে যায়, সেই জন্য মাটির কলস আমরা সেখানে বসাই। জলপূর্ণ ঘট, জল অর্থাৎ জীবন, অর্থাৎ প্রাণ বা এনার্জি, সেই আত্মা, সেই এনার্জি এই মৃত ঘটের মধ্যে সে অবস্থান করে, তাই জন্য জলপূর্ণ ঘট দেখানো হয়। তারপর সেই ঘটের গায়ে আমরা স্বস্তিক চিহ্ন এঁকে থাকি। অর্থাৎ এই স্বস্তিক চিহ্নর ভারী সুন্দর অর্থ আছে। এটি সদর্শন চক্র বললেও তেমন ভুল হয় না, কারণ আমরা শ্রী বিষ্ণুর হাতে আমরা এই সদর্শন চক্র দেখি। আচ্ছা, কথাটি সুদর্শন নয়, কথাটি সদর্শন। এটা কিন্তু দাদা আমরা ভুল বলি আর কি, না? আমরা সুদর্শন বলে থাকি সবসময়। হ্যাঁ, আমরা দেখতে সুন্দর লাগে বলে সুদর্শন বলি, কিন্তু এর অর্থ হলো সদর্শন। অর্থাৎ তুমি নিজেকে তুমি দেখো, এই সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই 4টি যুগের মধ্যে তুমি তোমাকে নিজেকে দেখো। তুমি কিরকম ছিলে, কোথায় ছিলে, কিভাবে ছিলে, কিরকম কর্ম করেছো ইত্যাদি, এই 4 যুগের ভেতরে তুমি তোমাকে দেখো। এবং মাঝখানে আমরা একটি বড় করে সিঁদুরের ফোঁটা দিয়ে থাকি। সিঁদুরের ফোঁটা দেওয়ার অর্থ হলো, ঈশ্বর তিনি নিরাকার, তিনি জ্যোতির্বিন্দু। প্রত্যেকটি প্রবর্তক, যেমন যীশু খ্রিস্ট, বুদ্ধ এবং প্রত্যেকে, হযরত মুহাম্মদ, গুরু নানক, এরা প্রত্যেকেই কিন্তু সবাই বলেছেন ঈশ্বর সে জ্যোতিস্বরূপ, নিরাকার, জ্যোতির্বিন্দু। এবং সেই রকম ভাবেই ছোটদের একটি রাইমস সবসময় শেখানো হয়, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ ইউ ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। সেই জন্য তাদের শেখানো হয়। আকাশে তো লক্ষ কোটি নক্ষত্র জ্বলছে,
কিন্তু লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, সেই জন্য সেই হিসেবে সেই অর্থে শিশুদের এই রাইমসটি সাধারণত বলা হয়। তো এই যে সিঁদুরের ফোঁটাটা দেয়া হয়, এই সিঁদুরের ফোঁটার অর্থ ঈশ্বর হলেন বিন্দু, ঈশ্বরকে বিন্দু স্বরূপ হিসেবে সেটা দেখানোর জন্য আমরা ঘটেতে সিঁদুরের একটি সুন্দর একটি চক্র দিয়ে থাকি, ছবি এঁকে থাকি। আচ্ছা, সেই ঘটের ওপরে আমরা কি রাখি? পঞ্চপল্লব, আমের 5টি পাতা আমরা রাখি। এই 5টি পাতা রাখার অর্থ হলো এক তো প্রকৃতিকে আহ্বান করা, আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো 5টা কেন রাখা হয়? 6টাও তো রাখা যেতে পারতো, বা 4টেও তো রাখা যেতে পারতো, একদম। কিন্তু 5টা পাতা রাখা হয় কারণ এই 5 তত্ত্বর ভেতর থেকে আমাদের জন্ম, এবং 5 তত্ত্বেই আমাদের এই শরীরের বিনাশ। সেই তত্ত্বটি কি? ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ আগুন, মরুদ অর্থাৎ হাওয়া, বোম অর্থাৎ আকাশ। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টি তত্ত্বকে আমরা চিন্তা করে এই পঞ্চপল্লব এখানে বসিয়ে থাকি। আচ্ছা, এটাই কারণ আর কি। এইটাই কারণ। ধন্যবাদ আপনাকে মাতাজি। জানি না আর কি, আমরা অনেক কিছু জানি না, আর জানলাম। আশা করি আপনারাও সকলে জানলেন। তো যাই হোক মাতাজি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকবে, তুমিও ভালো থেকো বাবা। একদম একদম। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল। ওম শান্তি। ওম শান্তি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি চাই।